গণরুম গেস্টরুমকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রাজনৈতিক যেই প্রকল্প সেই প্রকল্প আবার এই বিশ্ববিদ্যালয়ে হাজির হচ্ছে আইনিভাবেই, অর্থাৎ লিগালি সে ৮ বছর পর্যন্ত হলে অবস্থান করতে পারে। যারা ৭ বছর ৮ বছর ১০ বছরে ছাত্রত্ব শেষ করতে পারে না, তাদেরকে নতুন করে হলে যাতে অ্যাকোমোডেট করা যায় এই ধরনের একটা সিট নীতিমালা এই প্রশাসন তৈরি করছে। এই ক্যাম্পাসকে এমন একটা শক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল, এই ক্যাম্পাসে আমাদের ভাগ্য নির্ধারণ করতে এমন এক শক্তি, যেই শক্তির সাথে পেরে ওঠার মতো আসলে তারা দাবি করতো যে আসলে কেউ ছিল না। ফলে যেটা হতো যে তারা যাকে যেভাবে পারত তারা নির্যাতন করত। এবং যারা এই স্মৃতিগুলো লিখেছেন তাদের সবচেয়ে অসহায়ত্বের জায়গা ছিল, আমি যতটুকু দেখেছি, যে একটা রুমের ভেতরে নির্যাতন করা হচ্ছে, ১০-১৫-২০ জন মিলে নির্যাতন করছে, এবং ভিকটিম জানে যে এর কোনো বিচার কখনোই হবে না এবং এটা থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় আর নাই। কারণ সেই সময়ের প্রশাসন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, অন্যান্য প্রশাসনিক যে সকল ইউনিটগুলো আছে, থানা, প্রত্যেকেই সেই অশুভ শক্তির একটা এক্সটেনশন হিসেবে কাজ করত। ফলশ্রুতিতে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছিল যে তারা যা ইচ্ছা করতে পারে। আমাদের এই আয়োজনের লক্ষ্যটা মূলত আরেকটু বিস্তৃত। আমাদের এই আয়োজনের লক্ষ্যটা হচ্ছে যে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সে যত কঠিন সময় পার করে আসুক, ভালো সময় আসলে সে আগের কঠিন সময়টাকে ভুলে যায়। কিন্তু গণরুম এবং গেস্টরুম এমন একটা বিষয় যে এটা শুধু আমাদের পার্সোনাল ভুলে যাওয়ার সাথে পার্সোনাল সমস্যা এবং পার্সোনাল যেই চ্যালেঞ্জ সামনে আসতে পারে এটাই জড়িত নয়, বরং আমাদের পরবর্তী যে প্রজন্ম, পরবর্তী যেই ব্যাচগুলো আসবে তাদের যে ভবিষ্যৎ, সেটাকে আমরা হয়তো চ্যালেঞ্জের মুখোমুখি ফেলবো আমরা যদি ভুলে যাই। আর আমরা যদি কথা বলি আমাদের যে অভিজ্ঞতাগুলো, সেই কথাগুলো তাদের ভেতরে সাহস যোগাবে এবং আসলে কোন বিভীষিকাময় দিন আমরা পার করে এসেছি সেটা যখন তারা জানতে পারবে, তখন এই গণরুম গেস্টরুমের মতো এই ভয়াবহ যেই সংস্কৃতি, এইটার বিরুদ্ধে তারা তাদের প্রতিরোধটা জারি রাখতে পারবে। দুঃখজনক বিষয় হচ্ছে যে গণরুম গেস্টরুমকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রাজনৈতিক যেই প্রকল্প সেই প্রকল্প আবার এই বিশ্ববিদ্যালয়ে হাজির হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন এমন একটা সিট নীতিমালা তৈরি করা হচ্ছে, যেই সিট নীতিমালার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী আইনিভাবেই, অর্থাৎ লিগালি সে ৮ বছর পর্যন্ত হলে অবস্থান করতে পারে যদি সে অনার্স এবং মাস্টার্সের কোনো পর্যায়ে ৩ বার রিঅ্যাডমিশন নেয়। অর্থাৎ তার শিক্ষা জীবন যদি প্রলম্বিত করে তাহলে সে হলে থাকতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলের যেই ধারণ ক্ষমতা, হলের শিক্ষার্থীদের যে ধারণ ক্ষমতা, সেটা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে হলে থাকেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং প্রথম বর্ষের যারা একদম ঢাকায় এসে যারা কোমলমতি শিক্ষার্থী হিসেবে ঢাকায় আসেন, তাদের থাকার কোনো জায়গা নাই, তাদের অ্যাডজাস্ট করার মতো কোনো মানসিক যে ক্যাপাসিটি সেটা তৈরি হয়নি, তাদের উপরে এক ধরনের জুলুম করে যারা আদু ভাই বলে আমরা জেনে থাকি, যারা ৭ বছর ৮ বছর ১০ বছরে ছাত্রত্ব শেষ করতে পারে না, তাদেরকে নতুন করে হলে যাতে অ্যাকোমোডেট করা যায় এই ধরনের একটা সিট নীতিমালা এই প্রশাসন তৈরি করছে।